আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজভাবে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিভাবে 4 রকমের মিষ্টি তৈরি করা যায় সেটাই আমি দেখাবো। আর মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে এতগুলো মিষ্টি তৈরি করে দেখাবো। আর আজকের রেসিপিটা হচ্ছে 100% নো ফেল রেসিপি, কারণ পুরোপুরি হুবহু যদি রেসিপিটা ফলো করেন আপনাদের মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো প্রথমেই আমি মিষ্টির জন্য 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একদম সমান করে দুধটা নিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। পরিমাণটা অবশ্যই ঠিক রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি, 1/4 চা চামচ বা 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, বেকিং পাউডার নয়। এবার এই শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে ঘি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। ঘিটা দিয়ে দিয়েছি। এবার এই শুকনো মিশ্রণের সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সবগুলো উপকরণের সাথে ঘিটা মিশানো যায়। এবার নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা হালকা হাতে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লিকুইড নর্মাল মিল্ক দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে আরেকটা ডিম ফেটিয়ে তারপর সেটাও ব্যবহার করতে পারেন। ডোটা একটু স্টিকি করে তৈরি করতে হবে। ডো যদি শক্ত হয় তাহলে মিষ্টি কিন্তু শক্ত হবে। ডোটা রেডি হয়ে গেলে ঘড়ি ধরে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম। ঘড়ি ধরে 7 মিনিট রেস্টে রাখতে হবে। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করছি। একটা ডো থেকে 8 ভাগ করতে হবে। আমি একটা চামচের সাহায্যে করে নিচ্ছি, তবে আপনাদের আইডিয়া ভালো হলে তাহলে সমান করে 8 ভাগ করে নেবেন। 8টা ভাগ করা হয়ে গেলে প্রথম 8 ভাগ দিয়ে আমি গোল মিষ্টি তৈরি করে নেব। হাতে হালকা ঘি মাখিয়ে এইরকম করে 2 হাত দিয়ে চেপে ঘোরালেই দেখবেন মিষ্টিটা গোল হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টির মধ্যে যাতে কোনো রকমের ফাটল না থাকে। এই তো হয়ে গেছে। এভাবে আমি 8টা মিষ্টি তৈরি করে নেব। এবার বাকি যে ডোটা ছিল সেটা থেকেও 8 ভাগ করে নিয়েছি আর লম্বা এইভাবে মিষ্টি বানিয়ে নিয়েছি। এগুলো আমি সবগুলো বানিয়ে নেব। তবে বানানোর সময় খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে ফাটল যাতে না থাকে। এদিকে আমি একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম। দেখতেই পাচ্ছেন আমার হাত লাগছে তেলের মধ্যে, তারপরও কিছুই হচ্ছে না। তো হালকা গরম তেলে এই মিষ্টিগুলো দিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এইরকম লোতে রেখেই এইরকম করেই মিষ্টিগুলো ভাজতে হবে। আঁচ যদি বাড়ান তাহলে কিন্তু মিষ্টি হবে না। দেখুন আস্তে আস্তে দেখতে পারবেন মিষ্টিগুলো আপনা আপনি উল্টে যাচ্ছে আর ভেসে উঠছে। আর তেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কেমন গরম আছে। হালকা করে বুদবুদ উঠছে তেলের মধ্যে, তার মানে তেলটা একদম হালকা গরম। এই গরম তেলের মধ্যে আর অল্প আঁচে মিষ্টিগুলো ভেজে নেব। আর মিষ্টিগুলো আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে আর নিজে থেকেই ঘুরছে। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক সফট থাকে, তাই এই পর্যায়ে কোনোভাবেই চামচ বা কিছু দিয়ে মিষ্টির মধ্যে নাড়া দেওয়া যাবে না। যদি মনে করেন মিষ্টিগুলো নাড়তে হবে তাহলে ফ্রাই প্যানটা ধরে একটু ঝাঁকিয়ে দিবেন, এতে করে মিষ্টিগুলো উল্টে পাল্টে যাবে। তো অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো এখন কালারটা পারফেক্ট চলে এসেছে, দেখতেই পারছেন। আমি এই কালারেই মিষ্টিগুলো নামিয়ে নেব, কারণ এটা পরে আরও গাঢ় হয়ে যাবে আর শিরাতে দেওয়ার পর এটা কালো ভাব চলে আসবে। এবার মিষ্টিগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
উঠিয়ে একটা সাইডে মিষ্টিগুলোকে ঠান্ডা হতে রেখে দেব। এই ফাঁকে শিরাটা তৈরি করে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি, আর এই 3 কাপ পানিতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে গিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু চিনির শিরাটা তৈরি করবেন। মানে একদম ঠান্ডা না, এইভাবে চেপে ধরলে হালকা গরম লাগবে সেই পর্যন্ত। মিষ্টিটা একদম ঠান্ডা হওয়া যাবে না, আবার গরম থাকলে মিষ্টি কিন্তু চুপসে যাবে। তাই এরকম চাপ দিয়ে দেখবেন মিষ্টিটা হালকা গরম আছে কিনা। এবার ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এইভাবে রান্না করব। তো 15 মিনিট হয়ে গেছে, আর এই কাজটা ঘড়ি ধরে করতে হবে। আর চুলার আঁচ হাই কিংবা লোতে রাখা যাবে না, মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট একই আঁচে রান্না করতে হবে। আর এই 15 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। এই তো 15 মিনিট পর মিষ্টিগুলো একটু উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মিষ্টিগুলোকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ খুশি রাখতে পারেন, তবে 1 ঘন্টার কমে মিষ্টিগুলোকে খোলা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এইবার মিষ্টির জন্য ক্রিমটা রেডি করে নেব। তার জন্য 1/2 কাপ দুধ আর 1 টেবিল চামচ ঘি আর 2/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার এগুলো সব একসাথে একটু মিশিয়ে নেব। অল্প আঁচে এই কাজটা করতে হবে, আর এরকম চামচ দিয়ে মিল্কটাকে খুব ভালো করে ডলে একদম স্মুথ করে নিতে হবে। যখন দুধটা শুকিয়ে যাবে তখন এই ক্রিমটা আমাদের রেডি হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, মিষ্টিটা রেস্টে রাখা হয়ে গেছে। মিষ্টিটা পর্যাপ্ত পরিমাণ শিরা ভেতরে ঢুকেছে, আমি আপনাদের পরে কেটে দেখাবো। এবার মিষ্টিগুলোকে আমি নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি 4টা প্লেটে মিষ্টিটাকে সার্ভ করেছি, আর একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। আর 4টা মিষ্টি আমি এইরকম মাঝখান থেকে একটু কেটে মাঝখান দিয়ে এই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা দিলেই কিন্তু 4টা ক্রিম জাম মিষ্টি রেডি হয়ে যাবে। এইবার 4টা ক্ষীরমোহন রেডি করে নেব। তার জন্য আমি ক্রিমটা নিয়ে এভাবে একটা মিষ্টি নিয়ে নিচ্ছি, আর এটাকে 4 সাইড দিয়ে এই ক্রিমটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। মিষ্টির ভেতরে অনেক শিরা থাকে, তাই এই কাজটা হালকা হাতে করতে হবে। দেখুন চাপ পড়লে কিন্তু শিরাটা বের হয়ে আসে, এতে করে আমাদের যে ক্রিমটা সেটা লাগাতে কিন্তু একটু ঝামেলা হবে, তাই হালকা হাতে এই কাজটা করবেন। এবার হয়ে গেলে এভাবে 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন একদম পারফেক্টভাবে মিষ্টিটা ঢেকে গেছে। এখন এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি, আর 4টা মিষ্টি আমি এইভাবে করে নিয়েছি। এবার হালকা একটু গুঁড়ো দুধ দিয়ে গড়িয়ে নেব। তার জন্য গুঁড়ো দুধ নিয়ে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নিলে মিষ্টিটা দেখতে খুবই সুন্দর লাগে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আমি প্রায় 10 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে সেট করে নিয়েছি, যাতে করে ক্রিমটা ভালো করে সেট হয়। এবার মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে হালকা একটু অরেঞ্জ কালার নিয়ে এভাবে মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো আমাদের 4 রকমের মিষ্টি রেডি হয়ে গেছে, আর মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো ভেতরে কতটা রস ঢুকেছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। রেসিপিটা ফলো করলে আপনাদের মিষ্টিগুলো এরকমই হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।